এম্বাসিতে যেদিন দাঁড়াবে সেদিনও সে আমার সাথে মানে তার আগের দিন কন্ট্যাক্ট হয়েছে। সে বললো যে আগামীকাল এম্বাসিতে ইন্টারভিউ আছে, কিন্তু ইন্টারভিউতে যে তার মানে ভিসা পেয়ে গিয়েছে বা ভিসা ডেট দিয়ে দিয়েছে যে পরের সপ্তাহে বৃহস্পতিবার তাকে ভিসা দিবে, এটা আর সে আমাকে বলে না। বলছে ইন্টারভিউতে তার ভালো হয় নাই, মন ভালো না এরকম। তো তখন আমার কাছে খুব কষ্ট লাগলো যে ইন্টারভিউ ভালো হয় নাই, পরে জানাবে এরকম বলেছে। আমার কাছে মনে হলো যে মানে অনেক বাংলাদেশের প্রেক্ষাপটটা তখন আমার সামনে দৃশ্যমান, যে বিয়ে করলে একটা জিনিস কাজে হাত দিলে সেই কাজটা যদি না হয় তখন বলে যে বউ অলক্ষী। সব কিছু মিলে আমার কাছে মনে হলো যে আমার স্বামী, তার যদি কিছু হয়, ভালো কিছু হয়, সেটা আমার জন্য ভালো, সবার জন্য ভালো। আবার যদি সে ভিসাটা না পায়, আল্লাহ না করুক, আমার স্বামীর মুখ থেকেই যদি বের হয়ে আসে যে তোমাকে বিয়ে করে আমার ভাগ্যে দুর্ভাগ্য নেমে আসছে, যে আমার আমেরিকার কাগজপত্রটা হইল না, মানে আল্লাহকে যতভাবে ডাকা যায় আমি সকলভাবে ডাকা শুরু করলাম, রোজা রাখলাম তার জন্য, অথচ আমি জানিই না যে তার কাগজপত্র হয়ে গেছে। জানলেন কবে যে সে গেছে? ইয়াসিন সূরা খতম পড়লাম, সব কিছু করলাম, করার পর সে হঠাৎ করে মানে বৃহস্পতিবার 8ই মে হচ্ছে তার 4 জুলাই হচ্ছে তার ফ্লাইট। তো এরকম যে জুনের 30 তারিখ বা সামথিং এরকম, মানে এরকম ডেটে সে আমার বাসায় আসলো। বাসায় এসে আমাদের ফ্যামিলির সবাইকে বললো যে আজকে একটু সবাইকে চাইনিজ খাওয়াবো।